হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বড়মার কাছে যাব, নৈহাটি বড়মা। তো অনেক দিন ধরে আশা ছিল যে নৈহাটি বড়মার কাছে যাব, সো আজকে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তো আজকে যেটা আমি ব্লগটা শুরু করছি, সেটা আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধুরা মিলে। তো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। এই হচ্ছে বাচ্চামণি, এই হচ্ছে শিবপদ, এই হচ্ছে বিশ্বকে আগেও আমার ব্লগে দেখেছো। পিছনে উত্তম বসে আছে, ভোলা বসে আছে, আর সামনে আছে সন্তোষ, ও গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, সো রাস্তা দিয়ে আরেকজনকে তুলবো, সেটা হচ্ছে তরুণ। তরুণ মাঝখানে আছে, রাস্তার মাঝখানে, ওকে ওখান থেকে পিক আপ করতে হবে। সো লেটস গো, এবং পুরো ব্লগটা এনজয় করো। এখনো পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী দিনের সব রকম ভিডিওর আপডেটস তোমরা আমার সাথে থেকে ফুল অ্যান্ড ফাইনাল ভাবে এনজয় করতে পারো। সো লেটস গো। তরুণকে আমরা তুলে নিয়েছি রানীকুড়ি থেকে। তরুণ চলে এসেছে। তরুণ হাই বলে দাও। একদম জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, বড়মার জয় হোক। তো চলো আমরা বড়মাকে দেখতে আমরা যাচ্ছি নৈহাটি। তো আমরা বেরিয়ে পড়েছি, সঙ্গে থাকো এবং পুরো জার্নিটা এনজয় করো। মায়ের কাছে যাচ্ছি, পরীক্ষা তো দিয়ে যেতেই হবে, এখন পরীক্ষা চলছে। এই দেখো কতটা ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বড়মার দর্শন করতে। তো বুঝতে পারছো, পরীক্ষা ছাড়া মায়ের কাছে, বাবার কাছে কোথাও পৌঁছানো যায় না। কি বৃষ্টি হচ্ছে মাইরি, কল্যাণী এক্সপ্রেসের ওপর দেখতেই পাচ্ছ সবাই। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাব মায়ের কাছে। আমরা নৈহাটি ঢুকে গেছি, নৈহাটি রেল ব্রিজ জাস্ট ক্রস করলাম ফ্লাইওভার দিয়ে। হচ্ছে নৈহাটি জংশন। এখান থেকে বেরিয়ে, এই যে নৈহাটি জংশন দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়ে মাত্র 400 মিটার। মনের মধ্যে একটা ভালো ফিল হচ্ছে, যেটা হচ্ছে অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে বড়মার মন্দিরে আসবো। সো বড়মার মন্দিরে কাছাকাছি একদম চলে এসছে। তো সেই ফিলিংসটা এবার এক্সপ্রেস করবো মন্দিরে গিয়েই। তো এই পৌঁছে গেছি নৈহাটির বড়মার মন্দিরে। সো প্রথমে শুরু করছি মা ব্রহ্মাময়ী মন্দির থেকে। তো এখানে প্রথমে পুজো হয়, তারপরেই বড়মার পুজো হয়। তো চলো ভিতরে নিয়ে যাই তোমাদেরকে। মা ব্রহ্মাময়ীর মন্দিরটা কেমন সুন্দর, কি আছে ভিতরে, সব এ টু জেড তোমাদের দেখাই, চলো। এই হচ্ছে মা ব্রহ্মাময়ী মন্দিরের এন্ট্রেন্সটা। এখানে লেখা আছে সকাল 11টা থেকে দুপুর 12টা, রাত্রি 8টা থেকে রাত্রি 10টা ভক্তদের দান, মায়ের ভোগ ও মন্দির উন্নতি কল্পে ব্যবহৃত হয়ে থাকে। আর এই হচ্ছে অফিস কার্যালয়ের সময়। প্রথমে এটা হচ্ছে শিব মন্দির। উপরটা খুব সুন্দর করে কাজ করা আছে, এই মন্দিরের ওপরটা দেখতেই পাচ্ছি। সব থেকে সুন্দর দৃশ্য হলো এইখানে হচ্ছে বাদিকে এই গঙ্গা, এবং এই হচ্ছে মা ব্রহ্মাময়ী। তো মা ব্রহ্মাময়ীর পুজো প্রথমে হয়, তারপরেই হচ্ছে বড়মার পুজো হয়। তো এখানে লেখা আছে অনুদান লক্ষ্মী রানী পাল। তো লক্ষ্মী রানী পালের অনুদানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই হচ্ছে এখানে বলি দেওয়া হতো এবং হয়ও, যতটা বোঝা যাচ্ছে। তো এই জায়গাটা খুব সুন্দর করে ঢেকে রাখা আছে এখন, যেহেতু ইউজড হচ্ছে না।
হচ্ছে গঙ্গার চারিধারটা, কত সুন্দর ওয়েদার। এবার আমরা যাবো গঙ্গার সামনে। এখানে স্বামী বিবেকানন্দ থেকে সাধক ধামাখ্যাপা, তারামার ছবি এবং রাধাকৃষ্ণর। এখানে আছে ভোলেনাথের তাণ্ডব রূপ। তো এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে। ব্রহ্মাময়ীর মন্দির দেখালাম তোমাদেরকে, এবার যাবো আমরা গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের দিকে চলো যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে সোজা পুরো চলে যাচ্ছে গঙ্গার ঘাটে। পবিত্র গঙ্গায় সবাই একটু মাথায় জল দিচ্ছে, আমি একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নিই। গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। গঙ্গার জল ছিটালে সবাই বলে যে শুদ্ধ হওয়া হয়, তো শুদ্ধ হয়ে গেছি। এবার যাব বড় মার অ্যাকচুয়াল মন্দিরে, যার জন্য এত দূর আসা। তো চলো আমার সাথে এবং দেখতে থাকো। পুরো বড় মার মন্দিরটাকে খুব সুন্দর করে তোমাদেরকে দেখাবো এবং পুরো মন্দিরটায় কি কেমন ভাবে কি আছে, মায়ের রূপ, অপূর্ব রূপ দেখার জন্য এসেছি সেই বাঁশদ্রোণী থেকে, কলকাতার বাঁশদ্রোণী থেকে এসেছি এই নৈহাটিতে বড় মার সুন্দর রূপ। এই আমার বন্ধু তরুণকে তোমরা আগেও আমাদের ভিডিওতে দেখেছো, মানে বেসিক্যালি আমার ভিডিওতে আগের ভিডিওতে দেখেছো তরুণকে। তো তরুণই একমাত্র মানুষ যে কিনা খুব বিজি ছিল কাজের মধ্যে, সেখান থেকেও সময় বার করে নিয়ে এসছে, মানে আমাদের সাথে আসতে পেরেছে। তো খুবই আনন্দিত আমরা, বেসিক্যালি সবাই মিলে আমরা আসতে পেরেছি। আমাদের অনেক দিনের বন্ধু বান্ধবদের ইচ্ছে ছিল, সবারই বেসিক্যালি ইচ্ছা আছে। কলকাতায় যারা বাসিন্দারা আছে তাদের কাছে সবার কাছেই একটা মানে আলাদা একটা এক্সট্রা ফিলিং যে হচ্ছে আমরা বড় মার মন্দিরে একটুখানি দর্শন করতে যাবো। তো আলটিমেটলি আজকে সেই দিনটা হয়ে উঠেছে। সব সামগ্রী পেয়ে যাবে, পুজো দেওয়ার সব সরঞ্জাম এবং বড় মার যে ছবি, শিব ঠাকুরের লিঙ্গ, টোপর, অনেকজন এখানে এসে বিয়ে টিয়েও করে, এই হোক। তো সব কিছুই পাওয়া যাবে। পরপর এখন সব দোকানে সব দশকর্মার জিনিসই পাওয়া যাবে, যেগুলো পুজোর কাজে বেসিক্যালি লাগে। ফাইনালি একদমই কাছাকাছি, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বড় মার মন্দির। এখনো পর্যন্ত সব থেকে সুন্দর দোকান, যেখানে সব রকম বড় মার ছবি আছে। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই দোকানে এসে বড় মার ছবি নিতে পারো। দাদা আপনার নাম? ডালাও পাওয়া যায়, বিশ্বজিৎ ঘোষ। ডালাও পাওয়া যাবে। তো পুজোর সবকিছু সামগ্রী এখানে পাওয়া যাবে এবং নানান ধরনের বড় মার ছবি এই দোকানে আছে। এখনো পর্যন্ত যে কটা দোকান দেখেছি সে কটা দোকানের মধ্যে সব থেকে বেশি ফটো ফ্রেমের কালেকশন দেখলাম এই দাদার দোকানে। এই দাদার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ। তো চলো এগিয়ে যাওয়া যাক এবার। এই হচ্ছে বড় মার মন্দির। এই হচ্ছে বড় মার মন্দির। এখান থেকে প্রবেশ পথ, ওই আর একটা প্রবেশ পথ আছে যেখান থেকে মানুষ ঢুকছে।
এই হচ্ছে অ্যাকচুয়াল বড়মার মন্দির। তো ভিতরে যাব আমরা এবং দেখব। এটা 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 কত টাকা ডালা তৈরি হচ্ছে? 100 টাকা। এটা তোমার হচ্ছে 51 টাকা ডালা হচ্ছে, ঠিক আছে? 51 টাকার ডালায় ছিড়ে দেবো তাহলে 51। না আর এটা হচ্ছে 101 টাকা। 100 টাকা। 100 টাকা। এই 100 টাকা মালা থাকবে। আর তুমি করো না, দুটো ডালা মিষ্টি করে একটা 100 টাকার মিষ্টি করে দুটো আলাদা আলাদা করো। এইটা হলো 100 টাকার ডালা, তাই তো? যেখানে চেলি কাপড় থাকছে এটা হচ্ছে মায়ের পূর্ণ ডালা। পুরো পূর্ণ ডালা 100 টাকাটা। এর মধ্যে মিষ্টি দেওয়া হবে, তাই তো? আর এইটা হচ্ছে, এটার মধ্যে থাকছে তোমার আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আর মিষ্টি। এটা হচ্ছে 50 টাকার ডালা। এই যে 100 টাকার ডালার মিষ্টি দেখি 100 টাকার ডালা। এটা হচ্ছে 100 টাকা ডালার মিষ্টি। একই তো থাকবে আই থিঙ্ক 50 টাকার ডালার। আর এই হচ্ছে 50 টাকার ডালার মিষ্টি, 4 পিস। আচ্ছা, সবাই আমরা আমাদের ডালা হাতে নিয়ে এবার এগোচ্ছি মায়ের মন্দিরের দিকে। নাম গোত্র বলবো? রেমন্ড কর্মকার, আলিমান গোত্র। তাপস মন্ডল কাজ করতে দিয়েছে করে দিয়েছে একবার। না না, ওই তো ওই একটা আমার আছে। হ্যাঁ, ওটা শ্রেষ্ঠ মন্ডল। এই তো এখানে দিয়ে দিতে হবে। যেটা তুই নিয়েও যেতে পারিস। আমি দিয়ে একটা নেব, হ্যাঁ, আবার দিয়ে একটা নেব। দিয়ে একটা নাও, দিয়ে একটা নাও। সো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো বড়মার মন্দিরে এসে। খুবই আনন্দ লাগছে এবং মানে খুব ভালো লাগছে। বেসিক্যালি এখন আমাদের সব প্রসাদগুলো প্যাকিং করছে এই দাদা ভাই। দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম বাপন বিশ্বাস। বাপন বিশ্বাস, তাই তো? তো দাদার নাম হচ্ছে বাপন বিশ্বাস। এনার দোকান থেকে আমরা সবকিছু নিয়েছি, আমাদের ডালা, ফুল, মালা যা যা লেগেছে, মিষ্টি, পাশে মিষ্টির দোকানও আছে দাদা। তো এখান থেকেই নেওয়া হয়েছে সবকিছু। তো খুব ভালো মতো আমরা দোকানের নাম বড় মামি। দোকানের নামটাও দেখিয়ে দিই তোমাদের সবাইকে। দোকানের নাম হচ্ছে বড়মা মিঠাই। তো বড়মা মিঠাই থেকে আমরা সবকিছু নিয়েছি। তো খুব ভালো লাগলো। এখানকার মানে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো পুরো পাশা ছিল না। খুব ভালো মতো করে আমরা পুজোটা দিতে পেরেছি এখানে। তো খুব ভালো লেগেছে ওভারঅল। তো তোমরা যারা যারা বড়মার মন্দিরে এখনো পর্যন্ত পুজো দিতে আসোনি, যারা যারা প্ল্যান করছো, খুব শীঘ্রই চলে আসো। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সত্যি কথা বলছি, মন থেকে বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। কারণ অনেক কিছু নিয়ম কারণ আমরা তাড়াহুড়ো, সময় কম থাকার জন্য আমরা সবকিছু সম্পূর্ণ করে উঠতে পারি না। বাট তবু আমরা চেষ্টা করি যতটা ভাবে করে ওঠার। তো আলটিমেটলি আমাদের মনের ইচ্ছা আজকে অনেক দিন বা অনেক বছর বলতে পারো, অনেক বছর বাদে পূর্ণ হলো। সেটা হচ্ছে বড়মার মন্দিরে আসা এবং পুজো দেওয়া। তো বড়মার মন্দিরে এসে পুজো দিয়ে খুবই ভালো লেগেছে। তোমরা বড়মার মন্দিরে যারা যারা গাড়ি নিয়ে আসতে চাও, তোমরা এখানে আসতে পারো। পার্কিং টার্কিং সব কোনো অসুবিধা নেই, জাস্ট এইখানে পৌঁছানোটা নিয়ে ব্যাপার। যারা তোমরা ট্রেনে করে আসতে চাও, তারা তোমরা ট্রেনে করে আসতে পারবে। ট্রেনে করে আসতে গেলে তোমাদেরকে ট্রেন নৈহাটি জংশনে নেমে নৈহাটি জংশন থেকে টোটো ধরে তোমরা বড়মার মন্দিরে চলে আসতে পারো, বা পায়ে হেঁটেও 400 মিটার অনলি। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, পুরো বড়মার মন্দিরের সামনে আমরা গাড়ি পার্ক করে রেখেছি। তো গাড়ি পার্ক করার পর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, পুজো দিলাম। সো গাইজ, তোমরা দেখেছো আমি কত সুন্দর করে এখানে আসলাম, পুজো দিলাম এবং পুরো ভিডিওটা করতে পারলাম। যদিও ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তবুও আমি খুব সুন্দর করে ওদের কাছ থেকে পারমিশন নিয়েই আমি ভিডিওটুকু করতে পেরেছি। যতটুকু করতে পেরেছি ততটুকুই আমার ভাগ্যের ব্যাপার। খুব সুন্দর করে পুজো দিয়েছি। আলটিমেটলি মেন উদ্দেশ্য ছিল ভালো মতো পুজো দেওয়া এবং এখানে এসে মায়ের দর্শন পাওয়া। তো সেটা প্রপারলি পেয়েছি এবং তোমাদের কাছে এই ভিডিওতে পুরো আমি প্রেজেন্ট করতে পেরেছি। তো
থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবার সাপোর্টের জন্য। মানে আমি সত্যি কথা ভেরি ভেরি থ্যাঙ্কফুল তোমাদের কাছে যে তোমাদের এতটা সাপোর্ট পাচ্ছি, যাতে আগামী দিনে আমি এগিয়ে যেতে পারি, তোমাদের কাছে আরও নতুনত্ব ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারছি। এবং আমার এই ভিডিওর কনসেপ্টগুলো তোমাদের ভালো লাগছে, তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। তোমাদের যদি এই ভিডিওটা আমার পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। সো আশা করি নেক্সট আরও সুন্দর কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসতে পারি, যাতে সেই আশীর্বাদ তোমরা করো আমাকে। এবং থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ফুল ভিডিও।